30টার উপরে বদ আকীদা আছে, যার কারণে আমরা অনেকবার চেষ্টাও করেছি সংশোধন যেন হয়নি, বিদায় আমরা ঈমান বাঁচাইবার জন্য ওখান থেকে চলে আসছি। কেউ যদি ওখানে যায় এটার আবার ঘুরায় ফিরে জায়েজ বানায়, এটা হলো দুনিয়াদার মৌলবী, দুইটা টাকার জন্য পায়খানারও সে হালাল বানাইবে। এগুলি এই ধরনের মৌলবী আছে সব জায়গায়। আমরা ওলি আল্লাহ বিদ্বেষী না, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, কিন্তু আল্লাহর ওলিদের দোহাই দিয়ে যদি কেউ কোন ধরনের ভণ্ডামি আকীদা, কুফরি আকীদা প্রচার করে, সেটা আমরা কখনো সমর্থন করি। মনে রাখেন প্রিয় নবীজি সূরাতান বাশার, আমাদের মতো বাহ্যিক দৃষ্টিতে মানুষ, অতুলনীয় বেমেসাল মানুষ। দয়াল নবীজি বলছে আমি তোমাদের মতো মানুষ, এটা ছিল নবীজির বিনয়। নবীজি বললে মানায়। নবীজিকে যেই কথাটা বলার জন্য আল্লাহ আদেশ দিচ্ছে, এই কথা যদি আপনিও বলেন, তখন ওই আম্মারে আম্মা না বইলা, মাকে মা না বইলা, ওই যে আব্বার স্ত্রী বলতেছেন, এটা যেমন মানায় না, আপনার মুখে নবী আমার মতো মানুষ এই কথাও মানায় না। আমার নাম লাগবে না, আমার দাদু। এই জন্য নবীজির বিষয়গুলি খেয়াল রাখতে হবে। একজন বড় বুজুর্গ যেমন মুফতি এবিএম সাদেকুল্লাহ আল কাদেরী সাহেব, তিনি যদি এসে বলে আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আর কেউ নাই, বলতেই পারে, এটা স্বাভাবিক। এখন উনি যেহেতু বলছে এই জমিনের উপরে উনার মতো গুনাহগার আর কেউ নাই, তাহলে আপনারা ধরে নেবেন, সিদ্ধান্ত দিবেন যে পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হলো আজকের মাহফিলের সভাপতি, নাকি? কারণ উনি তো নিজেই বলছে সবচেয়ে গুনাহগার হলো উনি। তো গুনাহগার মানে হলো পাপী, খারাপ মানুষ। তো উনি নিজে বলার পরও আপনারা কেন বলবেন না? এটা আমরা বুঝি, আল্লাহ আমাদের জ্ঞান দিছে, এটা ওনার বিনয়, নম্রতা। এটা কি বিনয়, নম্রতা। ইব্রাহিম, হযরত ইউনুস নবী দোয়া করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী বলেছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি। এখন কোরআনের মধ্যে দুইটা আয়াত আছে, আদম নবী জুলুম করছে, ইউনুস নবী জালিমদের অন্তর্ভুক্ত। কোরআনের মধ্যে আছে, ওনারা নিজের মুখে কথাগুলি বলছে, ওটার উপরে দলিল দিয়ে এখন আপনারাও কি বলবেন যে এই দুইজন নবী জালিম ছিল? নাউজুবিল্লাহ। বলবেন নাকি? যদি বলেন ঈমান থাকবো না যাইবো? ঈমান যাইবো গা। তাহলে দেখেন, উনারা বলছে, এটা উনাদের মুখের বিনয়, আমাদের জন্য শিক্ষা। আমাদেরকে শিখাইলো তোমরা এইভাবে আল্লাহর কাছে বলো, ঠিক কিনা? এখন ভাইরা তো দলিল বুঝে না, কোরআনের মধ্যে আছে দিকে মনে করে এইটাই ঠিক। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলুন, আল্লাহ আদেশ সবাইরে দেয় নাই, শুধু নবীজিকে অথরিটি দিছে। অথরিটি শুধুমাত্র মদিনাওয়ালাকে। আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এটা শুধু আপনি বলবেন। নবীর মুখে এই কথা শোভা পায়, উম্মতের মুখে এই কথা শোভা পায় না, ঠিক কিনা বলেন? যারা আবেগে জুসে বলেন নবীজি আমাদের মতো দুষে গুণে মানুষ, বুকা কোথাকার, নবীর দুষ খুঁজে, আল্লাহর নবীর দুষ খুঁজে, তুমি কেমন বুকা উম্মত। রাহমাতুল লিল আলামিন নবীর দুষ খুঁজো। আবার দলিল দেয় নবীজি নামাজ পড়াইতে যে ভুল করছে, নাউজুবিল্লাহ। কি ভাই দলিল দিছে না এগুলি? তারা দলিল, নবীজি 4 রাকাত নামাজ পড়াইতে গিয়ে 3 রাকাতে সালাম ফিরাই ফেলছে, নামাজে ভুল করছে। আস্তাগফিরুল্লাহ। আমি এগুলো শুনি মাঝে মধ্যে, শুনে তো মাঝে মধ্যে রাগে মাথা গরম হয়ে যায়। আসলে কি নবী ভুল করছে? এখন ধরেন নামাজে উম্মতরা যে ভুল করব, এই ভুলটা কেমনে শুধরানো লাগবো, এটা আপনারা শিখলেন হলে করতে। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ইচ্ছায় নবীজি 3 রাকাতে সালাম ফিরাইছে। পরে একজন সাহাবী কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আগে সালাম ফিরে লইছেন, আপনি কি ভুলে গেছেন নাকি আল্লাহ নামাজ কমায় দিছে? মিশকাত শরীফে আছে দেখবেন। নবীজি উত্তর দিছে, লাম আনসা ওয়ালাম তাকসুর,
আমি ভুলেও যাইনি, আল্লাহ নামাজ কমায়ও দেয়নি, তার মানে যেটা করছে ইচ্ছা করে করছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। নবীজির কথা আল্লাহর কথা, আল্লাহর কথাই নবীর কথা, ঠিক কিনা বলে? 3 রাকাতে সালাম ফিরাইলো, সাহাবারা কইছে হুজুর আপনি ভুলে গেছেন। ভুলছি না। হুজুর আপনি তো 3 রাকাতে সালাম ফিরাইছেন। দয়াল নবীজি কই তাইলে ঠিক আছে আইও। পরে আরো 1 রাকাত পইরা সেজদায় সাহ দিল। ও উম্মতেরা, আমি ভুলছি না রে, আল্লাহ আমারে নামাজও কমাই দিছে না। তোমরা ভুলে গেলে কেমনে নামাজটা ঠিক করবা, এই মাসআলাটা আমি রাসূলুল্লাহ শিখাইয়া দিলাম। আর তুমি হইলা গর্দভ উম্মত, তুমি আল্লাহর হাবিবের দোষ খুঁজতেছো এখানে। তুমি বুঝো না আমার নবী আমাদেরকে মাসালা শিখাইতেছে। আফআলুল আমবিয়া আলাইহিমুস সালাম বিআমরিল্লাহি তাআলা, নবীদের কর্ম আল্লাহর নির্দেশে সংগঠিত হয়। এজন্য আমি বলি নবীর কর্ম আমাদের ধর্ম, ঠিক কিনা বলে? না বুঝা নবীর দোষ খুঁজে। আর ওয়াহাবি মৌলবীরারে ওয়াহাবি কইলে সেটা যায়েন না। শুনেন, আপনারারে বলি, আপনারা যে নবীজির দোষ খুঁজেন যে নবী গায়েব জানে না, যদি জানতো মা আয়েশার গলার হার হারায় গেল, এটা দেখি নবী কইতো পারলো না, আল্লাহ কইয়া দেওয়ান লাগছে কেন? নবীর দোষ খুঁজো, তুমি কত বড় বুকা উম্মত। তুমি জানো মরুভূমি রাস্তা দিয়ে সাহাবীদের নিয়ে দয়াল নবীজি আসতেছে, এর মধ্যে নামাজের ওয়াক্ত হইছে। অনেক সাহাবীদের অজু নাই, অজু ছাড়া নামাজ পড়ন যায়? আওয়াজে বোঝা যায় আপনারা অনেকে অজু ছাড়া নামাজ পড়েন। অজু ছাড়া তো নামাজ পড়া যায় না। সাহাবাই কেরামের অনেকের অজু নাই, মরুভূমি রাস্তা, পানির কোনো ব্যবস্থা নাই। এখন নামাজ পড়বো কেমনে? নামাজ তো কাজা করুন। মাওলানা, পিছনের ভাইরা আপনারা কি দুর্বল নেই? রাত্রে খাইছেন না নাকি? যাই খাইবেন। সবার দুরূদ শরীফের আওয়াজ পাই, কিন্তু পিছনের ভাইরা একটু হালকা হালকা নড়াচড়া করে, আওয়াজের মধ্যে ওরকম ভাইস পাইতেছি না। সবাই মিলে পড়ি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ। প্রশ্নগুলি একসাথে জমায়া পরে দিয়ে একসাথে। কচুয়ার নবীর প্রেমিকারা মন দিয়ে শোনেন, লম্বা সময় আমি আলোচনা করব না। 11টার মধ্যে মাহফিলটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সামান্য একটু দেরি হবে, মানে আর 20-25 মিনিট দেরি হবে। এই সময়টা আপনাদেরকে আমি কষ্ট দিয়ে যাই। বছরে 2-3 দিন বা 4-5 দিন আমি আপনাদের চাঁদপুরে আসি। এর মধ্যে আজকে একদিন, এই বছরে আর চাঁদপুরে মাহফিল আছে কিনা জানি না, খেয়ালে পড়ে না। আপনাদেরকে অনুরোধ করি মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফিতনার যুগ, হক কথাটা সবাই বলে না, সব টাকার পিছনে ধান্দায় দৌড়াইতেছে। কোন জায়গায় গেলে মাল পাওয়া যায়, মালের পিছু দৌড়ায়, ঈমান আকীদার গুরুত্ব না। হালাল হারামের বেদ বিচার নাই। যেখানে খাবার দেয় সেখানে খায়, যেখানে টাকা পায় ওইখানে দৌড় মারে, যার কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না রে। তুমি এত পরিমাণ হারাম খাইছো, এত পরিমাণ পাপের সাথে জড়িত হইছো, তোমার দোয়া আসমানের উপরে ওঠে না। বছরের পর বছর দোয়া করা হচ্ছে, দোয়া কবুল হয় না। কারণ আমাদের মাঝে অনেক লোক আছে হালাল হারামের পার্থক্য করে না। সুদখোরের ঘরেও খায়, ঘুষখোরের ঘরেও খায়। ঘুষখোরে ঘুষের টাকা দিলে মারহাবা ধনী দেয়। কতভাবে মানুষ হারামের কাছে মাথা নত করে দিছে। মানুষের বিশ্বাসটাই এখন নষ্ট হয়ে গেছে যে আমার আল্লাহ দেয়, আল্লাহ বাঁচায়, আল্লাহ খাওয়ায়, তিনি মহাপরাক্রমশালী, তিনি না চাইলে দুনিয়ায় কেউ ক্ষমতা পাইতে পারে না। শিক্ষা নিতে হবে বিগত সরকারের কাছ থেকে। তারা মনে করত যে আমরা আজীবন ক্ষমতায় থাকবো, কোনোদিন ক্ষমতার মসনদ থেকে নামবো না। এই অহংকারটা তাদের ভিতরে ঢুকে গেছিল। অপ্রিয় সত্য কথা এটা। সেখান থেকে আপনারা শিক্ষা নেন।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেয়, আমার আল্লাহ যাকে খুশি তাকে বেইজ্জতিও করে, ঠিক কিনা বলে? সে আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। সে আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, এই ইয়াকিন নিয়ে কাজ করেন। সিলেটের আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলির একজন আওলাদ, ছোট আওলাদ আল্লামা মুসামউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, শরীফ খানদানের লোক। তিনি তেমন কোনো রাজনীতি আগের থেকে সক্রিয়ভাবে করতেন না, কিন্তু আদর্শ নিয়ে, ঈমান নিয়ে, ইসলামের পক্ষে, ন্যায় নীতি নিয়ে মানুষের সাথে চলাফেরা করছে, যার কারণে নির্বাচনে দাঁড়াইছে, মানুষ তাকে আস্থা রেখে ভালোবেসে প্রথম ধাক্কায় সংসদে পাঠাইছে। দেখেন, আপনার ক্যারেক্টার বলে দিবে আপনি কতটুকু পারবেন। আল্লাহর সাহায্য আপনার আদর্শের উপরে আসবে। আপনি হালাল হারামের ভেদ বিচার নাই। অনেক জায়গায় আমাদের জিজ্ঞাসা করে, ইমাম সাহেব সুদখুরের ঘরে খাইতে পারবে কিনা, এই প্রশ্ন আমাদেরকে করে অনেক জায়গায়। যদি ইমাম সাহেবরা মাযুর, তারা অনেক সময় অপারক, কারণ ইমাম সাহেব অনেক ক্ষেত্রে দূর দূরান্তের মানুষ থাকে, আমাদের আঞ্চলিক দৃষ্টিতে বিদেশি মানুষ থাকে, তার আশেপাশে আত্মীয় স্বজন নাই যে বাড়িতে গিয়ে খেয়ে ফেলবে। অনেক সময় মুসল্লিদের খাবারের উপরে ওনারা ডিপেন্ডেবল থাকে। সেক্ষেত্রে কার বাড়িতে খাবার, কে কিভাবে রুজি করে না খাবার খাওয়ায়, এটা ইমাম সাহেবদের জানা থাকে না অনেক সময়। তবে যদি জানা থাকে, ইমাম সাহেবের উচিত ওই একবেলা বনরুটি আর চা দিয়া ভিজায় খাওয়া, প্রয়োজনে হারামে হারামখোর সুদখোরের ঘরে যেন খাবার না খায়। সে একটা বনরুটি পানিতে ভিজায় খাও, হারামখোরের ঘরে খাইও না। দেখবে ইমাম সাহেব তোমার দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ভাই আমার, বন্ধুরা আমার, হালাল হারামের ভেদ বিচার নাই। আমাদের এই মুরব্বীরা যখন মেয়ে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের নামে কি একটা নাচানাচি, গান, বড় বড় স্টেজ সাজাইয়া বক্স দিয়া, কি যে ছেলে মেয়ে নৃত্য, ধুম ধারুম গান, আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না। মুরব্বী বাবা, সন্তান বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে করাবেন, যেই কাজটা দিয়ে এত বড় একটা শুভ কাজ তাদের দাম্পত্য জীবন শুরু করাচ্ছেন, এই কাজটা তো হারাম কাজ, কবিরা গুনার কাজ। তোমার ছেলের ভবিষ্যৎ জীবনে, দাম্পত্য জীবনে, তোমার মেয়ের সাংসারিক জীবনে যদি হারাম কাজ দিয়ে শুরু হয়, তাহলে তোমার এই সামনের তোমার সন্তানদের এই সংসার জীবনে কিভাবে আল্লাহর রহমত বরকত আসবে বলো? তুমি তো শুরুই করলে হারাম দিয়া। যেই কাজে আল্লাহ বেজার, আল্লাহ রসুল বেজার, যেই কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যায় না, সেটা দিয়ে তুমি শুরু করলা তোমার ছেলে মেয়ের জীবনের শুরু। তাহলে বলেন, আমাদের সবার কি ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদ অনুষ্ঠানে এই ধরনের পাপ কাজ করা উচিত? আবার আমি আলাউদ্দিন জিহাদি বলছি এটা করা যাবে না, হারাম। আরেক ধরনের মৌলবী পাইবেন আর আবার গান বাজনারে জায়েজ বানাইবে। আছে গান বাজনা জায়েজ বানাইবার গ্রুপও আরেকটা আছে। এগুলি কিয়ামতের আলামত। আপনাদেরকে সচেতন হতে হবে। গান বাজনা হালাল না হারাম বলেন? যুবকরা এরা কথা বলে না, কারণ এদের বিরুদ্ধে আসতো। যুবক ভাইরা আপনারা বলেন, গান বাজনা হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? চার মাযহাবের ঐকমত্যে গান বাজনা হারাম। চার মাযহাবের ঐকমত্যে। ভাই আমার, এই হারাম কাজ দিয়ে সন্তানের বিবাহ, গায়ে হলুদ, এই ধরনের অনুষ্ঠান শুরু করবেন না। আমার এই কথাটাকে আপনারা রাখবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ এটা কাজে লাগাইতে হবে, আমল করতে হবে। ওয়াজ মাহফিল আসছেন, আমি এই ধরনের ওয়াজ করার কারণে যদি আমার দাওয়াত নাও দেন অসুবিধা নাই, কিন্তু কথাগুলি মানেন। আপনারা মানলে এটার উসিলায় আমি আখেরাতে কিছুটা হইলেও আল্লাহর কাছে ক্ষমা পাবো, আল্লাহর দয়া পাবো। আপনি যদি জান্নাতি হয়ে যান, আপনার সাথে আমি যাইতে পারবো। আমার একজন ভাই, উনি যদি আমার সাথে করে জান্নাতে নিয়ে যায়, তাহলে এটা আমার জন্য লাভ। আর আপনি যদি বিপদে পড়েন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইব। কেন জানেন? তাফসীরে কবীরের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি সেই উম্মত ফেলে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি। নবীজি তো আপনাকে ছেড়ে যাবে না, তো আপনি পাপের কারণে যত দেরিতে জান্নাতে যাবেন, নবীজির পেরেশানি। দয়াল নবীর আপনি কষ্ট দিলেন বেশি। আপনাকে বলছে, আপনি কি আল্লাহর নবীকে কষ্ট দিতে চান? সবাই বলেন, কষ্ট দিতে চান? তাহলে এখন থেকে কিছুটা হইলেও ভালো কাজ করেন। নবীজি যা বলছে ওইভাবে চলার চেষ্টা করেন। নবীজি যা নিষেধ করেছেন এটা বর্জন করে দেন। যেমন এখানে অনেক মুরব্বী আছে, বাবারা, আপনারা মনে কষ্ট নিয়েন নাই যে লাল রুমাল যারা ব্যবহার করেন, লাল রঙের জামা ব্যবহার করতেছেন অনেকে। আমাদের অনেক বক্তারা লাল রঙের টুপি ব্যবহার করে, লাল পাগড়ি ব্যবহার করে, রক্তের মতো লাল যেটা। শুধু আপনারা একলা না, অনেক বড় বড় বক্তাও লাল টুপি ব্যবহার করে, রক্তের মতো লাল পাগড়ি ব্যবহার করে, হলুদ রঙের একেবারে টুকটুকে হলুদ যেটা, ওই হলুদ রঙের পাগড়ি ব্যবহার করে, জামা ব্যবহার করে। অথচ ফতোয়ায়ে শামির মধ্যে, ফতোয়ায়ে বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ যে পুরুষ লোকের জন্য লাল রঙের পোশাক এবং হলুদ রঙের পোশাক মাকরুহ, মাকরুহে তাহরিম, এটা কবিরা গুনাহ। আমি এই কথাগুলি বলি দেখে অনেক বক্তাও আমার বিরুদ্ধে, দলিল তো আর দিতে পারে না। এখন উনি তো এটা নিয়ে ভাইরাল হয়ে গেছে, লাল টুপি লাল ফাগড়ি দিয়া, হলুদ ফাগড়ি দিয়া। আমি মাসালা কইছি, মাসালাকে আর আমি বানায় বলছি, কিতাব থেকে বলছি। কিতাব তো আর উল্টাইতে পারে না। আলাউদ্দিন জিহাদি হিংসা করে, চিন্তা করছেন? আমি বললাম দাড়ি রাখতে হবে। এখন যে দাড়ি নাই, হ্যাঁ কয় হুজুরে হিংসা করে। আসলে এটা কি ঠিক? আমি কি উনার দাড়ি রাখছে না এর বিরুদ্ধে কইছি? আমি তো নবীর বিধানের কথা বললাম, আল্লাহর বিধানের কথা বললাম। এটা বললে অনেক বক্তা আমার বিরুদ্ধে প্রচার করে, আমি হিংসা করি। যেটা ন্যায় সেটা বলতে হবে, যেটা অন্যায় সেটা প্রতিরোধ করতে হবে। কোন ধরনের বিদআতি কর্ম, কোন ধরনের মাকরুহ বা হারাম কাজ মুসলমান সমর্থন করতে পারে না। লাল রুমাল যারা ব্যবহার করতেছেন, এখন সিদ্ধান্ত আপনার, আমার সিদ্ধান্ত না। লাল রুমাল হইল খারিজিদের আলামত। কাদের আলামত? খারিজিদের আলামত। এগুলি আপনাদের ইচ্ছা, আমি আপনাদের জোর করব না। কারণ আমার দায়িত্ব শুধু আপনাদের জানায় দেওয়া। লাল পোশাক পুরুষ লোক ব্যবহার করবেন না। ওই যে কিনে ফেলছে রক্তের মতো লাল, এই ধরনের পোশাক পুরুষ লোক আগে যারা কিনছেন, ভবিষ্যতে সচেতন হয়ে যান। আর যেন এই লাল জিনিসটা অ্যাভয়েড করবেন। আল্লাহর নবী পছন্দ করে না, তো নবী যেদিকে আমরাও সেদিকে, আল্লাহর রসুল যেদিকে আমরাও সেদিকে। নবী ছাড়া কবরও উপায় নাই। লাশ কবরে রাখলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবী ছাড়া কবরও জায়গা নাই রে। তুমি মিজানের পাল্লার কাছে যাও, সেখানেও দেখবা নবী ছাড়া উপায় নাই। তুমি যাও ফুলসিরাতে, সেখানেও আমার নবী ছাড়া উপায় নাই। অতএব আল্লাহর নবী যা পছন্দ করে না, আমরা মুসলমান নবীর উম্মত হিসেবে সেটাও পছন্দ করব না। টুপি ব্যবহার করবেন সাদা, রুমাল ব্যবহার করবেন সাদা। বলেন কি রঙের রুমাল? ওই যে দেখেন মুরব্বীর মাথায় সাদা রঙের, এই যে এটা কত সুন্দর, এটার মধ্যে বুজুর্গিও বেশি। সাদা রঙের রুমাল ব্যবহার করবেন, অথবা লাল বাদ দিয়া, হলুদ বাদ দিয়া অন্য রঙের রুমাল ব্যবহার করবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কিছু আছে মেরুন কালার, যেটা সরাসরি লাল না, এটা আবার অসুবিধা নাই। মেরুন কালার অসুবিধা নাই। রক্তের মতো লাল যেটা, ওটা অসুবিধা। আর একেবারে পিওর হলুদ যেটা, হলুদের মতো, ওইটা অসুবিধা। কাছাকাছি একটা দিক সেদিক, ওটা অসুবিধা নাই। কিন্তু একেবারে পিওর যেটা হলুদের মতোই, হলুদ রং, ওইটা হলো নিষেধ, মাকরুহ। আল্লাহ যেন আমাদেরকে দয়াল নবীর পছন্দ অনুযায়ী জিন্দেগি করার তৌফিক দেন, বলেন আমিন। বেজার হয়েছেন মনে হয় আপনারা নাকি? এরকম উচিত আজকে করে না এখন।
কি করণীয় উচিত ওয়াজ এখনকার দিনে তেমন বক্তারা করে না। আমি করি, আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি দাওয়াতের কাঙ্গাল না, কিন্তু মেসেজটা আপনার কাছে পৌঁছায় দেওয়া এটা আমার দায়িত্ব আমি মনে করি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলে না আমিন। আমার দাদু ভাইরা গো, একজন মুমিন বান্দা আখিরাতে পরিপূর্ণ সফলতা পেতে হলে তার দুইটা জিনিসই লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে ঝর্ণাধারা প্রবাহিত। এই ঈমান এবং নেক আমল, ধরেন পাহাড় পরিমাণ আমল আছে, ঈমানের মামলায় ভেজাল, আকীদায় সমস্যা, আপনার যত আমলই থাকুক ওই আমল সহ জাহান্নামে যাওয়া লাগবে। আমল করবেন আকীদা ঠিক রাইখা। দেখেন মওদুদী সাহেবরা আমরা মানি না, কারণ তার আকীদার মধ্যে সমস্যা। দলের বিষয় ভিন্ন, কিন্তু মওদুদী সাহেবের এই কথা আমরা মানি না যে সাহাবারা খারাপ, সাহাবাদের সমালোচনা, নবীদের সমালোচনা, এটা আমরা মানি না। কিন্তু দাদু আমার ব্যক্তি হিসেবে উনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব না। দ্বন্দ্ব হইল আকীদা দিয়া, ঠিক কিনা? আকীদা খারাপ হলে আখেরাত শেষ। আকীদা ঠিক, আপনার আখেরাতে কোনো জায়গায় ঠেকবেন না। আকীদা মানে কি? যেমন আপনারা একটা খেয়াল রাখবেন, অনেকে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরকম বলে কিনা? আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা দুইটা অর্থে আছে। একটা অর্থ হলো বিসিফাত, আল্লাহর কুদরত, সামাওয়াত, বাসারাত, রহমত, এগুলি দ্বারা আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে ঠিক আছে। ওই অর্থে আল্লাহ সর্বত্র বিরাজমান বলা যাবে। কিন্তু আল্লাহ নিজেই সব জায়গায় তিনার জাত সহকারে বিরাজমান যদি বলেন, তখন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর মুহতাজ না। আপনি যদি বলেন আল্লাহ তাআলা সব জায়গায় হাজির, তাহলে আল্লাহ তাআলাকে মুহতাজ বানাইলেন, সূরা ইখলাসের বিপরীত হলো। তাহলে মুতলাকান বিজাত আল্লাহ তাআলাকে সর্বত্র হাজির বলা যাবে না। বরং আল্লাহ তাআলার হাজিরের বিষয়টা যখন আসবে, তখন বলবেন আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। কার দরবারে? আল্লাহর দরবারে হাজির। আল্লাহ আমার কাছে হাজির এইভাবে না, বলবো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আল্লাহ তাআলা তিনি এমন এক মহাপরাক্রমশালী সত্তা, যিনি কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। আপনি আপনার ঘরে গেলে যেমনি ভাবে আপনি আল্লাহর কাছে আসেন, মাহফিলে থাকলেও আল্লাহর কাছেই আপনি আসেন। আপনি বাজারে গেছেন, অন্য কোথাও গেছেন, যেখানে যান ওইখানে আল্লাহর কাছেই আসেন। আপনি আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার কোনো সিস্টেম। এরিয়াটা কার? বলেন না কার? আল্লাহ। সব কিছুই সব সময় আল্লাহর কাছে হাজির। এই আকীদাগত বিষয়গুলি ক্লিয়ার জানতে হবে। যদি বলেন নবীজি আমাদের মতোই দুষে গুণে মানুষ, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি কোরআনের আয়াত দেখাবেন যে কোরআনে আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কুল ইন্নামা আনা বাশারুম, এই আয়াতে কারিমা যদি আপনি দলিল দেন, তাহলে বলবো ভাই আমার, ওই যে রেজভী সাহেবের কথা, আল্লামা আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন? তিনি একটা ওয়াজ করতেন। সেই ওয়াজটা ছিল এরকম, এক লোক তিনি যদি তার মায়ের কাছে যাইয়া বলে, ও আব্বার স্ত্রী ভাত দেন, আব্বার স্ত্রী ভাত দেন, তাহলে মা খুশি হবে না কষ্ট পাবে? ছেলের এই কথাটা তো লিগেলে আইনের দৃষ্টিতে ভুল না, আইনের দৃষ্টিতে কথা ঠিক, কিন্তু ঠিক কথাও তার মুখে মানাচ্ছে না, যার কারণে মা কষ্ট নিতেছে। ঠিক কথায়ও কষ্ট নিতেছে, সন্তানের মুখে কথা মানাচ্ছে না। রেজভী সাহেব এভাবে বুঝাতেন। আরেকটা উদাহরণ দিতেন তিনি, যে মামা, মায়ের ভাই, মামা, মামু আর কি,
মামাকে যদি বলেন আব্বার শালা, ভাত খাইতে আসেন, আব্বার শালা ভাত খাইতে আসেন, মামা কি খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। কিন্তু কথা ঠিক না, কথা কিন্তু ঠিক, ঠিক কথায়ও মামাই বেজার। কারণ ভাগিনা হিসেবে আব্বার শালা ঠিক হইল, এটা ভাগিনার মুখে মানায় না। কথাগুলি বুঝবেন, মনে রাখেন। প্রিয় নবীজি সূরাতান বাশার, আমাদের মতো বাহ্যিক দৃষ্টিতে মানুষ, অতুলনীয় বেমেসাল মানুষ। দয়াল নবীজি বলছে আমি তোমাদের মতো মানুষ, এটা ছিল নবীজির বিনয়। নবীজি বললে মানায়। নবীজিকে যেই কথাটা বলার জন্য আল্লাহ আদেশ দিচ্ছে, এই কথা যদি আপনিও বলেন, তখন ওই আম্মারে আম্মা না বইলা, মাকে মা না বইলা, ওই যে আব্বার স্ত্রী বলতেছেন, এটা যেমন মানায় না, আপনার মুখে নবী আমার মতো মানুষ এই কথাও মানায় না। আমার নাম লাগবে না, আমার দাদু। এই জন্য নবীজির বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একজন বড় বুজুর্গ যেমন মুফতি এবিএম সাদেকুল্লাহ আল কাদেরী সাহেব, তিনি যদি এসে বলে আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আর কেউ নাই, বলতেই পারে, এটা স্বাভাবিক। এখন উনি যেহেতু বলছে এই জমিনের উপরে উনার মতো গুনাহগার আর কেউ নাই, তাহলে আপনারা ধরে নেবেন, সিদ্ধান্ত দিবেন যে পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হলো আজকের মাহফিলের সভাপতি, নাকি? কারণ উনি তো নিজেই বলছে সবচেয়ে গুনাহগার হলো উনি। তো গুনাহগার মানে হলো পাপী, খারাপ মানুষ। তো উনি নিজে বলার পরও আপনারা কেন বলবেন না? এটা আমরা বুঝি, আল্লাহ আমাদের জ্ঞান দিছে, এটা ওনার বিনয়, নম্রতা। এটা কি বিনয়, নম্রতা। ইব্রাহিম, হযরত ইউনূস নবী দোয়া করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী বলেছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি। এখন কোরআনের মধ্যে দুইটা আয়াত আছে, আদম নবী জুলুম করছে, ইউনূস নবী জালিমদের অন্তর্ভুক্ত। কোরআনের মধ্যে আছে, ওনারা নিজের মুখে কথাগুলি বলছে, ওটার উপরে দলিল দিয়ে এখন আপনারাও কি বলবেন যে এই দুইজন নবী জালিম ছিল? নাউজুবিল্লাহ বলবেন, বলবেন নাকি?